বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে এনে মোটেও সুবিধা করতে পারছে না আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্কটল্যান্ডের প্রথম ম্যাচে ঐতিহ্যবাহী ইডেনের মাঠে টিকিট বিক্রি হয়েছে ৩,০০০-এরও কম। ক্রিকেট পাগল বাঙালির শহর কলকাতায় এবার নেই টি-20 বিশ্বকাপ বা ক্রিকেটীয় আমেজ। এখন পর্যন্ত ইডেন গার্ডেন্সের গ্রুপ পর্বের ৫ ম্যাচ মিলিয়ে টিকিট বিক্রি হয়েছে মাত্র ২১,০০০, যা স্টেডিয়ামের মোট ধারণ ক্ষমতার 1/3 নয়। তাই তো প্রশ্ন জাগে, এমন দুর্দিনে আইসিসির কি মনে পড়ে বাংলাদেশি ভক্ত সমর্থকদের কথা? কেননা ইডেন গার্ডেন মানেই তো ছিল বাংলাদেশি ভক্তদের গর্জন। দিব কিসে ধানের শীষে 2016 টি-20 বিশ্বকাপ কিংবা হালের 2023 ওয়ানডে বিশ্বকাপ, প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান কিংবা অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডস, কলকাতায় টাইগারদের সমর্থন দিতে ঠিকই হাজির হয়েছিল বাংলাদেশি ভক্তরা। টাইগারদের সমর্থনে হাজির ছিল কলকাতার হাজারো সমর্থকও। এমনকি ভারতের বিপক্ষে খেলা টেস্টেও গ্যালারি ভর্তি দর্শকের সাক্ষী হয়েছে ইডেন গার্ডেন। তাই তো স্টেডিয়ামের গলা ফাটানো বাংলাদেশি দর্শকদের অভাব স্পষ্ট হয়ে উঠেছে বিশ্বকাপের শুরু থেকেই। অপরদিকে শ্রীলঙ্কাতে দর্শকের অভাবে ফ্রি টিকিট দিতে বাধ্য হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। সেই পথে কি তবে হাঁটতে হবে ভারতকেও, নাকি ফাঁকা গ্যালারিতেই চলবে নিরুত্তাপ বিশ্বকাপের আয়োজন? মাহফুজ আহমেদ, এখন।